উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। ছাত্রদল একের পর এক সংঘাতমূলক কার্যক্রম শুরু করেছে। আমাদের উপর যাতে হামলা হতে পারে সেই হামলার প্লট তারা তৈরি করেছে থানার অভ্যন্তর থেকে পুলিশ সরিয়ে দেওয়ার মাধ্যমে। যে 1 ঘন্টা শাহবাগ থানায় পুলিশ ছিল না, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না, এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উপস্থিতি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল দেশের আইনের শাসন, শৃঙ্খলা, জনমানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করা, কিন্তু তিনি সেটি না করে বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। এবং একের পর এক যখন সন্ত্রাসী হামলা চলছে সরকার দলীয় সংগঠন দ্বারা, তখন সেই সন্ত্রাসী হামলার মদত দেওয়ার মাধ্যমে, বিচার না করার মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে মূলত তিনি সেই সন্ত্রাসী হামলারই নীরব সম্মতি জ্ঞাপন দিয়ে যাচ্ছেন। এই নীরব সম্মতির কারণে ছাত্রদল একের পর এক বেপরোয়া কার্যক্রম শুরু করেছে, একের পর এক সংঘাতমূলক কার্যক্রম শুরু করেছে, সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরু করেছে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমরা কোন দেশে বসবাস করছি? কোন দেশ যেই দেশে 2 সহস্রাধিক শহীদ রক্ত দিয়েছে? 24-এর পরে 5 আগস্টের পরে যে নতুন দেশ পেয়েছি, যেখানে এখনো উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। এটা কোন দেশ? এটা তো আমরা 5 আগস্ট পূর্ববর্তী হাসিনার ফেসিবাদে দেখতাম যে মামলা নেওয়া হতো না। বিরোধী পক্ষকে যখন নির্যাতন করা হতো তখন তারা মামলা করতে গেলে, ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা নিত না পুলিশ প্রশাসন। এটা কোন দেশ? আমরা যখন থানায় গিয়েছি, আমরা গিয়ে দেখি ওসি নাই, আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েক দফায় গিয়েছে, প্রায় 2 দিন বা 3 দিন তাদের মামলা গ্রহণ করা হয় নাই। অথচ এটা একটা কগনিজেবল অফেন্স, যেটার হচ্ছে সুস্পষ্ট বিধি হচ্ছে এই আমলযোগ্য অপরাধের যে কেউ অভিযোগ নিয়ে গেলে সাথে সাথে মামলা রুজু করতে হবে, এফআইআর ভুক্ত করতে হবে। সেটা তারা করছে না। কেন করছে না? বাংলাদেশ কি জঙ্গল রাজ শুরু হচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই। জঙ্গল রাজেও তো ন্যূনতম একটি সহানুভূতি, সিম্পেথি জায়গা থাকে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি তারা আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন এই হামলার পরে। তাদের দুঃখ প্রকাশকে আমরা সাদরে গ্রহণ করতে পারতাম যদি তিনি তার দলের চিহ্নিত সন্ত্রাসীদেরকে, কারা পরিকল্পনা করেছে, কারা নির্দেশ দিয়েছে সেটা হয়তো আমরা দেখি নাই, কিন্তু এটা তো স্পষ্ট ভিডিও ফুটেজও দেখা গিয়েছে যে কারা কারা হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে কেন এখন ব্যবস্থা গ্রহণ করলেন না? এটা কি প্রমাণ করে যে আপনাদের দুঃখ প্রদর্শনের মূলত ফল ছিল? আমরা চাই যে আপনারা আদতেই এই দুঃখ প্রকাশ অন্তর থেকেই করে থাকেন। আপনারা যে আসলেই সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন, তাহলে এই সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত ছিল আপনার দলীয় নেতাকর্মী, সেই পরগাছাদেরকে আপনার ছেড়ে বিদায় করে দলকে আরও একটি আদর্শ দলে পরিণত করুন।